Ashit Sandosha, DJ Bapi, Dushai number 4. গোবিন্দের জন্য বাসন মাজতে পারি, ভগবানের ফুল তুলতে পারি, মালা গাঁথতে পারি, গোবিন্দের মন্দিরটা পরিষ্কার করতে পারি। গুরুদেব দেখছে ছেলেটার তো ভগবানের প্রতি ভালোই টান আছে। প্রেমানন্দ, আগে এত কঠিন কঠিন কাজগুলো তোকে করতে হবে না, একটা সহজ কাজ দিচ্ছি কর। কি কাজ? সব এইটা ধর, এটা কি? ভিক্ষা ঝুল। ভিক্ষা করতে পারবি? হ্যাঁ, আপনি দিয়ে দেখুন না, মানুষকে জীবনে দুবার ভিক্ষা করতে হয়। কখন? পিতামাতা শ্রাদ্ধের সময় আর মেয়ের বিয়ের সময়। আরেকবার ভিক্ষা করতে হয় কখন? না, যখন বাড়িতে হরিনাম হয় তখন ভিক্ষা করতে হয়। ভিক্ষার ঝুলিটা নে, এইটা নিয়ে ভিক্ষা করে নিয়ে। প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা হাতে নিয়ে যেই বেরিয়ে যেতে যাচ্ছে, গুরুদেব অমনি ডাক দিয়েছে, প্রেমানন্দ এদিকে এসো। আগে তুই যে বেরিয়ে চলে যাচ্ছিস ভিক্ষার পুটুলিটা নিয়ে, ভিক্ষা করার নিয়ম জানিস? প্রেমানন্দ বলে, ভিক্ষা করার আবার নিয়ম কি? ভিক্ষা তো ভিক্ষাই। না না না, আমার আশ্রমে ভিক্ষা করতে গেলে একটা নিয়মের ব্যাপার আছে। কি নিয়ম? এইবার গুরুদেব প্রেমানন্দকে কাছে ডেকে বসিয়ে ভিক্ষা করার নিয়মটা বলে দিচ্ছে। প্রেমানন্দ, প্রত্যেক দিন 21টা করে বাড়িতে যাবি। প্রত্যেকটা বাড়ি থেকে এক মুঠো করে চাল নিবি। একটু বেশিও না, একটু কমও না। একটা বাড়ি বেশিও না, একটা বাড়ি কমও না। 21 বাড়ি থেকে 21 মুঠো চাল এনে আমার সামনে দিবি। আমি সেইটা রান্না করে ভগবানকে সেবা দেব, তারপরে প্রসাদ পাবো। যারা প্রকৃত সাধু হয়েছে, গেরুয়া পোশাক পরে, বড় জটা আছে, বড় দাড়ি, পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়ায়। প্রকৃত সাধু কোনদিন 5 বাড়ির বেশি ভিক্ষে করে না, পাক আর না পাক। যে প্রকৃত বৈষ্ণব হয়েছে, মঠে মন্দিরে থাকে কিন্তু ভগবানকে সেবা দিয়ে তারপরে প্রসাদ পায়, প্রকৃত বৈষ্ণব কোনদিন 11টা বাড়ির বেশি ভিক্ষে করে না, পাক আর না পাক। যে প্রকৃত ভক্ত হয়েছে, সংসারে থাকে, স্ত্রী পুত্র পরিবার আছে, কিন্তু গোবিন্দকে সেবা দিয়ে প্রসাদ পায়, প্রকৃত ভক্ত কোনদিন 21টা বাড়ির বেশি ভিক্ষে করে না। কিন্তু আমার মতো ভিখারি আমি করি না, বলছি একদিনে 3টে গান হলেও করতে চাই না। সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা। লোভে পাপ, পাপে মৃত্যু। যার জীবনে লোভ যত বেশি, তার জীবনে দুঃখ তত বেশি। যার জীবনে লোভ যত কম, তার জীবনে দুঃখ তত কম। পাইয়া মনুষ্য জন্ম, জীব যদি করে পশু কর্ম, পশু জনি হইবে নিশ্চয়। জন্মিয়ায় চরাচরে যে যেমন কর্ম করে, কর্ম অনুযায়ী ফল তারে লইতে হয়। প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা নিয়ে নিয়েছে। ভিক্ষার ঝুলিটা নিয়ে গ্রামের মানুষের কাছে ঘুরে ঘুরে ভিক্ষা করে 21টা বাড়িতে। প্রত্যেক দিন যায় ভিক্ষা করবার জন্য। হ্যাঁ, গ্রামের মানুষের দরজায় ঘুরে ঘুরে বেড়ায়। আর মানুষের দরজায় গিয়ে শুধুমাত্র দাঁড়িয়ে পড়লেই তো হয় না, সবাই কাজে ব্যস্ত। মানুষকে জানাতে হয় আমি ভিক্ষার জন্য এসেছি। তাও কি দরজার বাইরে দাঁড়িয়ে টোকা দিয়ে বলবে নাকি আমি ভিক্ষার জন্য এসেছি? ও দরজার বাইরে গিয়ে দাঁড়িয়ে মানুষের কাছে গিয়ে দাঁড়িয়ে বলে কি, ওই মানুষের দরজায় ঘুরছে, আর মানুষের দরজায় ঘুরে ঘুরে মানুষের কাছে বলতে বলতে একদিন, 2 দিন, 3 দিন, 1 বাড়ি, 2 বাড়ি, 3 বাড়ি, সকলের বাড়িতে ঘুরে ঘুরে আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও। আর আছে নগরবাসী
ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও হরি 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 নগরবাসী ভিক্ষা দাও ওগো তোমাদের এই ভিক্ষার দ্রব্য মোর পাবে শ্যামরা মোর পাবে শ্যামরা ওগো তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা পাবে শ্যামরা আমায় ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও নগরবাসী ভিক্ষা দাও ওগো নিজের তরে চাই না আমি ওগো চাই যে প্রভুর সেবার লাগি ভগবানীরে তারে চাই না আমি চাই যে প্রভুর সেবার লাগি ওগো নিজের তরে চাই না আমি চাই যে প্রভুর সেবার লাগি ভগবানীরে তারে চাই না আমি চাই যে প্রভুর সেবার লাগি বড় কাঙাল বড় কাঙাল তাই মারে মার বড় তাই মানে বড় কাঙাল তাই মারে মার বড় তাই মানে তোমাদের দ্বারে আসি তোমরা ভিক্ষা দাও নগরবাসী ভিক্ষা দাও আমায় তোমরা ভিক্ষা দাও নগরবাসী ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও আমায় মানুষের সব জায়গায় রয়েছে 21টা বাড়িতে প্রত্যেকদিন যায় 21টা বাড়িতে গিয়ে 21টা বাড়ির থেকে 21 মুঠো চাল ভিক্ষা করে আনে। এখন 21 মুঠো চাল ভিক্ষা করে এনে গুরুদেবের হাতে দেয় আস্তে। এখন একটা আশ্চর্য বিষয় জানবেন, যুক্তি তর্কের অনেক ঊর্ধ্বে কিন্তু ভক্তি। যুক্তি দিয়ে কোনোদিন ঈশ্বর পাওয়া যায় না। ঈশ্বর পেতে গেলে ভক্তির দরকার হয়। যুক্তি দিয়ে তার্কিক হওয়া যায়, যুক্তি দিয়ে পাণ্ডিত্য অর্জন করা যায়, কিন্তু যুক্তি দিয়ে ঈশ্বরের করুণা লাভ করা যায়। কেউ যদি বলে যে ধরুন আস্তে, কেউ যদি বলে একটা জায়গায় আমি শুনছিলাম কদিন আগে কে একজন কীর্তনিয়া নাকি আসরে দাঁড়িয়ে বলে দিয়েছে তুলসীর মালা পরলে তাকে সাপে কামড়াবে বলে দিয়ে। আর এই যে বলেছে একজন মহিলা মারা গেছে সাপে কাটে, তার গলায় তুলসীর মালা ছিল, এইবারে সেই কীর্তনিয়াকে পুলিশ খুঁজছে। তুমি যে বললে তুলসীর মালা পরলে সাপে কামড়াবে না, তাহলে এই কি করে বললো?
এই কথাটা বিরাট বড় গাঁঠে আটকে গিয়েছে। তুলসীর মালা পরলে সাপে কামড়াবে না, এ কথা আমি প্রচার করব কিসের জন্য? তুলসীর মালা যে বিধানে পরলে সাপে কামড়াবে না, আমি কি সেই বিধান সেই নিয়ম পালন করতে পারবো? আমি তো পারবো না। তাহলে যদি সাপে কামড়ায় মালার ঘাড়ে দোষ পড়বে, মালার ঘাড়ে দোষ পড়লে যে মালা পরতে বলেছিল তার ঘাড়ে গিয়ে দোষ পড়বে। সব সময় বুঝে নিতে হবে জীবনে আপনাকে ভালোর ভাগীদার কেউ করুক আর না করুক, খারাপের ভাগীদার কিন্তু লোকে বানিয়ে দেবে ঝট করে। আপনি যদি মানুষের 100টা ভালো কাজ করেন, মানুষ মনে রাখবে না। আপনি যদি একটা খারাপ কাজ করেন, ওইটাই বারবার ধরে আপনাকে খোঁটা দেবে। আপনি খারাপ কাজ করেছেন, আপনি খারাপ কাজ করলেন, আপনি খারাপ কাজ করলেন। তাই জীবনে নিজেকে এমন ভাবে তৈরি করবেন, এমন ভাবে নিজেকে রাখবেন, আপনার উপস্থিতিটা অনেকটা লবণের মতো হওয়া চাই। লবণ যদি তরকারিতে দিয়ে দেওয়া হয়, লবণটা কিন্তু দেখা যায় না, দেখা যায় তো মিশে যায়। কিন্তু লবণটা যদি কম হয় জিভে অনুভব হয়, লবণটা যদি বেশি হয় ওটাও জিভে অনুভব হয়। তাহলে জীবনটাকে এমন ভাবে তৈরি করতে হবে যে আপনার উপস্থিতিটা মানুষের কাছে লবণের মতো হয়ে থাকবে। আপনি কোনো জায়গায় না গেলেও মানুষে অনুভব করবে, আপনি কোনো জায়গায় গেলেও মানুষে অনুভব করবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা প্রত্যেকদিন 21টা বাড়িতে ভিক্ষার জন্য যায়। আর এই যে প্রত্যেকদিন 21টা আর এই যে প্রত্যেকদিন 21টা বাড়িতে ভিক্ষার জন্য যায়, এই 21টা বাড়িতে ভিক্ষা করে এনে গুরুদেবের হাতে তুলে দেয়। গুরুদেব সেই ভিক্ষা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রান্না করে গোবিন্দকে সেবা দেয়। আশ্চর্য কি, গোবিন্দকে সেবা দেওয়ার পর গুরুদেব মন্দিরের বাইরে থেকে দরজাটা বন্ধ করে দেয়। মন্দিরের বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিয়ে এবারে আচমনটা সেরে নিয়ে যখন 3টে তালি দিয়ে মন্দিরের দরজাটা খুলে দেয়, তখন গুরুদেব দেখতে পায় থালায় অর্ধেকটা অন্ন নেই, বাটিতে অর্ধেকটা ব্যঞ্জন নেই, গ্লাসে অর্ধেকটা জল নেই। ভগবান প্রত্যেক দিন এসে সেবা করে যায়। এই যে ভগবান প্রতিদিন এসে সেবা করে যায়, এই সেবাটাকে বলা হয় প্রত্যক্ষ সেবা। যে সেবাটা আমরা দিয়ে থাকি ভগবানকে, একে বলা হয় পরোক্ষ সেবা। রামানন্দ স্বামী প্রত্যেক দিন গোবিন্দকে প্রত্যক্ষ সেবা দেয়। রামানন্দ স্বামী যে গোবিন্দকে প্রত্যক্ষ সেবা দিচ্ছে, এটা কিন্তু শিষ্য প্রেমানন্দ জানে না। ও তো ভিক্ষা করার মালিক, ভিক্ষা করে দিয়ে খালি হয়ে গেল। বাকিটা গুরুদেবের সঙ্গে গোবিন্দের সঙ্গে ব্যাপার, ও জানবে কি করে? বাবা কত কষ্ট করে সংসার চালায়, এটা যেদিন থেকে ছেলে জানতে পারবে, পয়সা ওড়ানো বন্ধ করে দেবে। ছেলে জানে না বলেই পয়সাটা উড়িয়ে বেড়ায়। একদিনকে সকালবেলায় প্রেমানন্দ ভিক্ষার ঝুলি নিয়ে বাইরে যাচ্ছে ভিক্ষা করবার জন্য। যখনই ভিক্ষার ঝুলি নিয়ে বাইরে যাচ্ছে ভিক্ষা করবার জন্য, ভগবান মনে মনে সিদ্ধান্ত নিয়েছে, প্রেমানন্দ তুমি রোজ আমার জন্য ভিক্ষা করতে যাও, আজকে আমি তোমায় একটু শক্ত করে একটু বাজিয়ে দেখে নেব তুমি আমায় কতটা ভালোবাসো। যখনই ভিক্ষা করার জন্য আশ্রমের বাইরে পা দিল, আকাশের পশ্চিম কোণায় কালো একটা মেঘ উঠে দিয়েছে। আস্তে আস্তে করে সেই মেঘে পুরো আকাশটা ভরে গেল। ঝমঝম করে বজ্রবিন্দু সহকারে বৃষ্টি নেমে এলো। গুরুদেব! প্রেমানন্দ ছুটে গিয়ে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে। গুরুদেব, এই দেখুন দেখুন, এত ঝড় জল বৃষ্টি, এত বজ্রপাত, গ্রামের পথ অন্ধকার হয়ে গিয়েছে, আমি কি করে ভিক্ষায় যাব? গুরুদেব প্রেমানন্দকে ডাক দিয়ে বলছে, প্রেমানন্দ একটিবার যা বাবা, তুই না গেলে আমার গোবিন্দ তো না খেয়ে থাকবে, একটিবার যা। প্রেমানন্দ তো বোঝে না গুরুদেব কেন না খেয়ে থাকবে বলছে। বারবার 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 ধরে যখন অনুরোধ করছে, বারবার ধরে যখন বলছে তুই একটিবার যা, একটিবার যা, প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে গ্রামের বাইরে বেরিয়ে মানুষের বাড়ি বাড়ি ঘুরে দরজায় টাকা দিচ্ছে, দরজাটা খোলো, দরজাটা খোলো, আমাকে এক মুষ্টি ভিক্ষা দাও, আমি প্রেমানন্দ মা, বাড়িতে কে আছো দরজাটা খুলে দাও।
দরজার ভেতর থেকে ডাক দিয়ে আওয়াজ আসে, প্রেমানন্দ আজ নয় কালকে আসিস, কালকে আমি তোকে ভিক্ষা দেব। মানুষের দরজায় ঘুরছে, এক মুষ্টি ভিক্ষা কেউ দিল না প্রেমানন্দকে। শূন্য পুটুলিটা নিয়ে এবাড়ি ওবাড়ি করে ঘুরে বেড়ায় প্রেমানন্দ। মনে মনে চিন্তা করছে, আমি আমার গুরুদেবকে গিয়ে কি বলবো? আমার গুরুদেব গোবিন্দের জন্য ভিক্ষা করতে পাঠিয়েছে, আমি আমার গুরুদেবকে গিয়ে কি জবাব দেবো? আমার গুরুদেবের সামনে গিয়ে কোন মুখে আমি দাঁড়াবো? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে এক, শিষ্য মিলে লাখে লাখে, গুরু মিলে এক। গুরু অনেক পাওয়া যায়, যোগ্য শিষ্য পাওয়া বড় দায়। আর শিষ্য অনেক পাওয়া যায়, উপযুক্ত গুরু পাওয়া বড় ভাগ্যের ব্যাপার, সকলে পাবে না। রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, জল খাবে ছেনে, গুরু করবে চিনে। কাকে গুরু করব? তাকেই গুরু করবেন যে আপনার কাছ থেকে কোনোদিন হাত বাড়িয়ে চাইবে না আমাকে 50 টাকা দে তো। শিষ্যের যদি ভালো লাগে শিষ্য 5 লাখ টাকা দিক, গুরুদেব চাইবে না, তাকেই তো গুরু করতে হয়। কে গুরু হবে? যার গুরুত্ব আছে সে গুরু হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের প্রেমানন্দ জমিদার বাড়ির সামনে দিয়ে ফিরে চলে যাচ্ছে। জমিদার স্ত্রী দোতলার বারান্দায় বসে বৃষ্টির শোভা দেখতেছিল। দেখছে একটা ছেলে বৃষ্টিতে ভিজতে ভিজতে চলে যাচ্ছে, ডাক দিয়েছে, এই দাঁড়া। যেই ডাক দিল দাঁড়িয়ে পড়েছে, দাঁড়া এদিকে, চোর বদমাশ উপর থেকে বলছে। যেই চোর বলেছে প্রেমানন্দ দাঁড়িয়ে পড়েছে। মা, আমি চোর নই, আমার নাম প্রেমানন্দ। এই নাম তো আমাদের গ্রামে আগে কোনোদিন শুনিনি। এদিকে জমিদারের স্ত্রী দোতলার বারান্দা থেকে নিচে নেমে এসছে। এদিকে কি নাম বললি? মা, আমার নাম প্রেমানন্দ। এত ঝড় বৃষ্টিতে গ্রামের মধ্যে কি করছিস? মা, আমি চুরি করতে আসিনি। চুরি যদি না করতে এসেছিস, যে বৃষ্টিতে একটা কুকুর ছাগল বাইরে বেরোয়নি, তুই কি করছিস? কাঁদে ওটা কি? মা, এটা তো ভিক্ষার পুটুলি। না, দেখি কি আছে ওর মধ্যে, দেখি শীত কাটা এনেছিস? লোকের ঘরে শীত কেটে? সত্যি বল রে, আমার কিন্তু অনেক লাঠিয়াল দারোয়ান পোষা আছে, খুব মারবো, বল। মা, আমি ভিক্ষা করতে এসেছি, সত্যি বলছি। ভিক্ষা? জমিদারের গৃহিণী ভাবছে, ছেলেটার মুখ দেখে তো চোর বলে মনে হচ্ছে না, সত্যি বলছে বোধহয়। আচ্ছা আচ্ছা, এ বাবা, তোর বাবা মা কত বড় নিষ্ঠুর রে! তোর মতো একটা দুধের শিশুকে এই ঝড় বৃষ্টির দিনে ভিক্ষা করতে পাঠিয়ে দি। না না, আমার বাবা মা পাঠায়নি, আমার গুরুদেব, গুরুদেব পাঠিয়েছে। মানে তুই গুরুদেবের আশ্রমে থাকিস? হ্যাঁ। কোন গুরুদেব? নাম বল। তোর গুরুদেবকে আমি বেঁধে নিয়ে আসবো লোক পাঠিয়ে। তোর মতো একটা দুধের শিশুকে ভিক্ষা করতে পাঠিয়ে দিয়েছে এই ঝড় বৃষ্টিতে। যদি তোর কোনো বিপদ হয়ে যায় তার দায়িত্ব কে নেবে? মা, আমার গুরুদেব খুব ভালো। না না, সে তুই তোর গুরুদেবকে ভালো বল না, ওতে আমার জানার দরকার। নাম বল। মা, আমার গুরুদেবের নাম কি জানো? আমার গুরুদেবের নাম হচ্ছে রামানন্দ স্বামী। চমকে উঠল। কি কি বললি তুই? বল বল বল, তুই 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 কার শিষ্য তুই? মা, আমি 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 রামানন্দ স্বামীর শিষ্য। হ্যাঁ, ছুটে গিয়ে বুকের মাঝে জড়িয়ে ধরেছে। বাবা, ও খোকা, আয় আমার বুকে আয় বাবা, তুই রামানন্দ স্বামীর শিষ্য। তুই আগে কেন বলিস? তুই কি জানিস, তুই কি জানিস
তোর গুরুদেব, একমাত্র গুরুদেব এমন মানুষ সে যে তার নিজের আশ্রমের ওই কুড়ে ঘরে সাক্ষাৎ রাধা কৃষ্ণকে নামিয়ে এনেছে বৈকুণ্ঠ থেকে। তুই তার শিষ্য রে। তোর মতো শিষ্যের চরণধুলি যদি আমার ঘরে পড়ে, আমার এই সংসারটা যে গুরু কৃপাময় হয়ে যাবে বাবা। ঘরে ধরে ঘরের মধ্যে নিয়ে গেছে, শুকনো কাপড় দিয়ে প্রেমানন্দের গা হাত পা মুছিয়ে দিচ্ছে, মাথাটা মুছিয়ে দিচ্ছে। বাবা ভিক্ষা করতে বেরিয়েছিস, ভিক্ষা পেয়েছিস? মা এত ঝড় বৃষ্টিতে মানুষের দরজায় দরজায় গিয়ে কত ডাকলাম, আমাকে এক মুঠো ভিক্ষা দাও, কেউ তো দরজাই খুললো না। বাহ, আমি যদি তোকে ভিক্ষাটা দেই, জমিদারের স্ত্রী বলছে। প্রেমানন্দ বলছে, মা তুমি দিলে হবে না তো। কেন? আমার দেওয়া ভিক্ষা কি গোবিন্দ সেবায় লাগবে না? না না, আমি সেটা বলিনি, লাগবে। কিন্তু মা, আমার গুরুদেবের যে নিয়ম আছে, এক বাড়ির থেকে এক মুঠোর বেশি নিতে পারবো না। তা তুমি যদি আমাকে এক মুঠো ভিক্ষা দাও, এক মুঠো ভিক্ষা দিয়ে কি আর গোবিন্দ সেবা হয়? বোকা ছেলে, তুই কত দূরে এসেছিস জানিস? তোর গুরুদেব জানতেই পারবে না। আমি তোকে 21 মুঠো চাল ভিক্ষা দেবো, তুই গুরুদেবকে গিয়ে বলবি 21টা বাড়ি থেকে 21 মুঠো নিয়ে এসেছিস, হয়ে গেল। গুরুদেব তো দেখতে আসছে না তুই কটা বাড়ি থেকে ভিক্ষা করবি। প্রেমানন্দ মনে মনে ভাবছে, মা তাহলে ঠিকই বলছে। দাও, ভিক্ষার ঝুলিটা পেতে দিয়েছে। জমিদারের স্ত্রী ভিক্ষার ঝুলিতে করে ভিক্ষা এনে প্রেমানন্দের ভিক্ষার ঝুলিতে দিচ্ছে। থালা ভর্তি করে ভিক্ষা আনিয়া দিল, থালা ভর্তি করে ভিক্ষা আনিয়া দিল, থালা ভর্তি করে ভিক্ষা আনিয়া দিল, অনুধ্বনি ভর্তি করে ভিক্ষা আনিয়া দিল। প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল। ভুলিয়া যে গেল তখন গুরুর বচন, ভুলিয়া যে গেল তখন গুরুর বচন, ভুলিয়া যে গেল তখন গুরুর বচন, ভুলিয়া যে গেল তখন গুরুর বচন। কাঁদিতে কাঁদিতে আইলা আশ্রমে তখন, কাঁদিতে কাঁদিতে আইলা আশ্রমে তখন, ওগো কাঁদিতে কাঁদিতে আইলা আশ্রমে তখন, কাঁদিতে কাঁদিতে তখন আশ্রমে তখন। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, ভিক্ষা করে প্রেমানন্দ, এবারে ভিক্ষা করে প্রেমানন্দ, হরি 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 বলে। কাঁদিতে কাঁদিতে আইলা আশ্রমে তখন, ওগো কাঁদিতে কাঁদিতে আইলা, ওগো কাঁদিতে কাঁদিতে আইলা আশ্রমে তখন। গুরুদেব, এই যে আজকে একবারে সুন্দর করে একবারে আপনি যেমন বলেছিলেন 21 মুঠো চাল। আয় বাবা, আয় আয় প্রেমানন্দ, আয়। ওরে বেলা গড়ে যাচ্ছে, আমার গোবিন্দের জন্য ভোগ রান্না করতে হবে, সেবা দিতে হবে। যেই প্রেমানন্দ গুরুদেবের হাতে ভিক্ষে, প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা বড্ড বেশি ভারী মনে হচ্ছে। জমিদার ঘরের স্ত্রী 21 মুঠো চাল কি মাপে দিয়েছে নাকি 2-4 মুঠো বেশিও দিয়েছে? গুরুদেব আপনি ভুল করছেন, বৃষ্টিতে ভিজে গিয়েছে না? ঝুলি ঝুলি বৃষ্টিতে ভিজে যায়, ভারী তো হবে। ও হ্যাঁ, বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি। কই দেখি, গুরুদেব কোনোদিন চাল দেখে না, আজকে দেখছি মুঠো করে। একই রে প্রেমানন্দ,
এত সরু সরু চালের দানাগুলোকে তোকে ভিক্ষা দিল? ভিক্ষা করতে গেলে মানুষ এক এক বাড়িতে এক এক মুঠো করে চাল দেয়। তুই যে ভিক্ষা করে নিয়ে এলি বাবা, আজকে একই রকমের চাল ডাল। গুরুদেব আবার মিথ্যে বলছে। আজকে যাদের বাড়িতে ভিক্ষা করতে গিয়েছিলাম না, সবাই জমিদার। হ্যাঁ, 21টা বাড়ি ভিক্ষা করলি, 21টা বাড়ি জমিদার বাড়ি বলিস কি? জমিদাররা কি আর মোটা চাল খায় গুরুদেব? জমিদাররা বড় লোকরা সরু সরু চালই তো খায়। তো 21টা জমিদার বাড়ি ভিক্ষা করেছি, 21 মুঠো চাল, একবারে সরু চাল। বাহ! তা বাবা 21টা জমিদার বাড়ি তুই যে ঘুরে ভিক্ষা করলি, নিশ্চয়ই অনেক দূর পর্যন্ত গিয়েছিলি, তাই না? আমার খুব কষ্ট হয়েছে। আসতে জীবনে 4 জায়গায় মিথ্যে কথা বলতে নেই। এক হচ্ছে বাবা মায়ের কাছে, 2 হচ্ছে ডাক্তারবাবুর কাছে, 3 হচ্ছে উকিলের কাছে, 4 হচ্ছে সাধুগুরু বৈষ্ণবের কাছে। প্রেমানন্দ কিন্তু বারবার ধরে একই ভুলটা করে যাচ্ছে। কেন? শিশু বয়সে সংস্কারটা দিতে হয়, বুড়ো বয়সে সংস্কার দিলে হয় না। লোকে বলে না, এখন একটু মাছ মাংস টাংস খেয়ে নেই, তারপরে বুড়ো হলে ছেড়ে দেবো। বুড়ো হলে আরো খাওয়া বেড়ে যাবে, ও মরণের খাওয়া, শেষ খাওয়া। যত শরীরকে ভোগ করাবে, শরীর বলবে আরো চাই। কি দেখেন না, এত ট্রেনে, এত বাস স্ট্যান্ডে, এত জায়গায়, এত ডাক্তারের সাইনবোর্ড, সব কাগজ লেখে চিটিয়ে দেয়। ডাক্তার বাবুরা বসে আছে, কি করলে কাম বাড়বে, কি করলে প্রেম বাড়বে, সেই ডাক্তার কোথায়? বাজারে বিজ্ঞাপন আছে কি যেমন একজন ডাক্তার আছে যার কাছে গেলে ওষুধ দিয়ে দিলে প্রেম বেড়ে যায়? বাড়ে না। ভাগবত পড়ো গিয়া বৈষ্ণবের স্থানে, অন্য কোথাও না। চায়ের দোকানে বসে ভাগবতের আলোচনা হয়। ভোলা মাইতির চায়ের দোকানে বসে, কালকে ভোলা মাইতি নাই তো এই জায়গায়, বেঁধে গেলে আবার সমস্যা হয়ে পড়বে। ভোলা মাইতি সকালবেলা দোকান খুলেছে, ওর দোকানে বসে গল্প করতেছে। একজন একজনকে ডেকে বলে, ও দাদা কি আসো, আজ একটু আমরা প্রহ্লাদের কথা বলি, একটু এসো দেখি, একটু ধ্রুবের কথা বলি, এসো দেখি, একটু 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 মহাপ্রভুর কথা বলি। দেখবেন লোকে লুঙ্গি নিয়ে উঠে পড়তেছে, বলে না না না, বাজার করতে হবে। হ্যাঁ, আমার মেয়ে কলেজ যাবে, আমার ছেলে স্কুল যাবে, আমি মাঠে যাব, আজকে সময় হবে না, কালকে যাব, কালকে শুনবো। আপনি ও উঠে চলে যাচ্ছে, ওকে ও ভাই, আরে আমি মজা করিয়ে বললাম। তাহলে কি বলে? আচ্ছা, এই আমাদের গ্রামে ওই প্রথম দিন বিকেল 4টের থেকে যে ছেলেটা গাইতে এসেছিল, হ্যান্ডবিল দেখেছো? হ্যাঁ, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। কৃষ্ণ গোপাল না গোপাল কৃষ্ণ কেন বলে না? বলে হ্যাঁ হ্যাঁ। বলে আসল জিনিস শুনেছো? গ্রামের লোক তো টাকা দিয়ে ডেকে নিয়ে এলো। বলে কি? বলে বিয়ে করেছে 3 বার। ও সঙ্গে সঙ্গে ব্যাগ রেখে দিয়ে বসে পড়বে। বলে তারপরে কি হলো? বলে তুই বাজার করবি না? বলে না না, পরে করবো, আগে বল। তোমার মেয়ে কলেজ যাবে না? বলে মেয়ে আজকে কলেজ ছুটি। ভালো কথা মানুষ শোনে না। যে কথায় মানুষের ব্যথা বাড়ে, মানুষের সেই কথা শোনে। হ্যাঁ হ্যাঁ, মুসলমানদের রোজা মাস চালু হয়ে গেছে। সূর্য ওঠা থেকে সূর্য অস্ত পর্যন্ত মুখের লালাটা পর্যন্ত ভেতরে নেওয়া যায় না যারা রোজা পালন করছে। যারা করছেনি তাদের কথা বাদ দেন। আচ্ছা, একটা কোনো মুসলমানকে দেখাতে পারবেন একটা মুসলমান রোজা রাখে আর একটা মুসলমান ওকে দিয়ে টোন টিটকিরি কাটে? বরং যে রোজা রাখে তাকে বাকিরা গিয়ে সম্মান করে, সালাম আলাইকুম। কি একটা বাঙালি একাদশী করে, বাকি বাঙালিরা ওর পিছনে কাঠি করে। কেন করলি? কি জন্য করলি? মায়েদের আবার একাদশী বিধবা না হইলে করতে নাই, কত রকম সে করবে, বহু রকম সে করবে। হ্যাঁ,
আরে বাবু তুমি নিজে করনি তুমি জাহান্নামে যাচ্ছ, যাও না, ওকে টানতে তো কিসের জন্য? বলে না আমি একা কেন যাবো, বন্ধু এত গেলে ভালো হয় না। শ্মশানে যেয়ে পর্যন্ত দুজনে গল্প করবো, ওই জন্য চাইছিলাম দুজনে একসঙ্গে মরে যাই, একসঙ্গে মরে গেলে দুজনে ভূত হয়ে পাশাপাশি বসে গল্প করবে, একা যাবো না। এ বড় জ্বালা। হ্যাঁ, আমি তুলসীর মালা পরলাম, লোকে দেখি টোন কাটে, আমি মালা পরলাম, তোমাদের জ্বালা কিসে? আমি তো বিয়ে করছি, তোমাদের সমস্যা। বলে না আমরাও করিনি, তোমারও করা হবে না। এ বড় যন্ত্রণা। হ্যাঁ, ভক্তগণ মুরলী মায়ের প্রেমানন্দ যখনই গুরুদেবকে বলছে নেন গুরুদেব ভিক্ষার ঝুলিটা নিন, স্নান আপনি গোবিন্দকে ভোগ দিয়ে দেন। গুরুদেব রান্না করে গোবিন্দের মন্দিরে ঢুকিয়ে দিয়েছে, আর প্রেমানন্দ স্নান করতে গিয়েছে। গুরুদেব দরজার বাইরে দাঁড়িয়ে গোবিন্দকে সেবা দিচ্ছে। আস্তে যারা বসে আছেন একটা জিনিস বড় ভালো লাগছে দেখে, কম বেশি সকলের গলায় তুলসীর মালা আছে, এটা কিন্তু ভালো দিক। তবে যারা পড়েন নাই পড়ে নেন চট করে। লোকে অজুহাত দেয়, দাদা আমি যে মাছ খাচ্ছি খাবেন, যা মন চায় তাই খাবেন, সব কিছু খাবেন, যেইটা ভালো লাগে সেটাই খাবেন, কিন্তু মালা পরবেন। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা নদীয়ার শোভা গোরা, গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি, মুসলমানের শোভা তার বড় বড় দাড়ি। বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় পরে না দুফের তুলসীর মালা। মালা পরবেন প্রত্যেকে। হ্যাঁ, কেউ কেউ আবার দেখি হরিসভায় দাঁড়িয়ে চিৎকার করে যুক্তি দিচ্ছে, ভগবান যখন আমাদের জন্ম দিয়েছিল মালা পরিয়ে দিয়েছিল কি? বলে না দেয়নি, ঠাকুর যদি মনেই করতো মালা পরিয়েই তো জন্ম দিত। এই কথাটা যে প্রচার করছে তাকে গিয়ে তখন সে বাসায় বসে টাকা গণবে, কীর্তনের শেষে তাকে জিজ্ঞাসা করবেন, স্যার মানে কি ভগবান যখন আমাদের জন্ম দিয়েছিল কাপড় জামা পরিয়ে দিয়েছিল কি? সে বলবে না, তাহলে পড়ার কি খুব দরকার ছিল? আপনিও কিনে ফেলুন, আমরাও কিনে ফেলুন, সবাই একরকম থাকি। সে তখন বলবে কাপড় পরা হয় লজ্জা ঢাকার জন্য, আপনি বলবেন মালা পরা হয় সনাতন সংস্কৃতিকে রক্ষা করবার জন্য। গুরুদেব দরজার বাইরে কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে, গলায় পরে নাম রাধা নাম, সাদা বাঁশি সুর ভরে কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে, গলায় পড়ে না রাধা
পাবে পরিত্রাণ আপন করিয়া গাও সেই না শান্তি পাইবে তুমি পাবে পরিত্রাণ আপন করিয়া গাও সেই না নাম কৃষ্ণ হরি 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 না হরি না আপন করিয়া গাও সেই না শান্তি পাইবে তুমি পাবে পরিত্রাণ তোমার মানব জনম ধন্য হইবে যাইবে ব্রজ ধাম তোমার মানব জন ধন্য হইবে যাইবে ব্রজধাম তোমার মানব জনম ধন্য হইবে যাইবে ব্রজ ধাম তোমার মানব জন ধন্য হইবে যাইবে ব্রজধাম প্রাণ ভরে নাম গাও নাম গাও নাম গাও রাধা না সাদা বাসি সুর পুরেরা উলুধ্বনি সাদা বাসি সুর পুরেরা হরি সাদা বাসি সুর হরি 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 নমো ব্রহ্মণ্য দেবায় দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ হিতায় চ জগৎ হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ গোবিন্দ রামানন্দ স্বামী ভগবানের নাম গেয়ে ভগবানকে স্মরণ করে তিনটে তালি দিয়ে যখনই মন্দিরের দরজাটা খুলে দিয়েছে চমকে উঠে ভগবানকে সেবা দিয়েছিলাম প্রত্যেক দিন যে ভগবান মন্দিরে সেবা করে যায় থালায় অর্ধেকটা অন্ন থাকে না, বাটিতে অর্ধেকটা ব্যঞ্জন থাকে না,
গ্লাসে অর্ধেকটা জল থাকে না। আজকে যেমন দিয়েছিলাম তেমনি সব আছে, ভগবান সেবা করে নাই। গুরুদেব ডাক দিয়েছে, প্রেমানন্দ প্রেমানন্দ ছুটে এসছে। গুরুদেব